আসসালামু আলাইকুম। ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও যেকোনো ভর্তি পরীক্ষায় বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বেশি নেগেটিভ মার্কিং খাওয়া। তাহলে ভাইয়া আজকে কথা বলবে নেগেটিভ মার্কিং কমানোর ৫ টা হ্যাকস নিয়ে। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটা দেখলে সামনে তোমার সবচেয়ে ক্লোজ পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সেটাতে এবং পরবর্তীতে সকল পরীক্ষায় নেগেটিভ মার্কিং তুমি কমাইতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সাথে আছি আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। ওকে, তাহলে চলো শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আসো ১ নাম্বার পয়েন্টে যদি আমরা আসি, তোমার কাজ হবে তুমি যখন মানে কোশ্চেনটা পড়বা, পুরা প্রশ্নটা ভালো করে পড়বা। পুরা প্রশ্নটা ভালো করে পড়বা। ঠিক আছে? এমন হইতে পারে একটা কোশ্চেন আসছে যে কোশ্চেনটা তুমি আগে অনেকবার পরীক্ষায় দিয়ে আসছো। তুমি দেখে বুঝে ফেলছো। এই কারণে আমরা সাথে অ্যান্সার করে ফেলাই। পুরো কোশ্চেনটা হয়তো লাস্ট পর্যন্ত তুমি পড়ো নাই। কিন্তু এই বোকামি তুমি করবা না। পুরো প্রশ্নটা ভালো করে পড়বা। এরপরে আরো গুরুত্বপূর্ণ, প্রশ্নটা পড়ার পর অপশন ৪ টা মাস্ট ভালো করে পড়বা। আমাদের কমন মিস্টেক যেটা, সেটা হচ্ছে একটা প্রশ্ন খুব পরিচিত, তুমি অনেক ভালো পারো। সেটা কি হয়েছে? তুমি ক নম্বরে আসছো, ক নম্বরে অপশন আছে। আমরা কি করি? ক নম্বর যেহেতু অপশন, এটা তুমি পারি, গেট করে তুমি কি করছো? ক নম্বর দাগাই ফেলছো। ভালো কথা, দাগাই ফেলছো। এখন তুমি তো 100% শিওর যে তোমার এটা হইছে। বাসায় এসে বলতেছো, তুমি মিলাইতেছো যে হ্যাঁ এত এত হইছে। কিন্তু দেখা গেছে যে খ নাম্বার অপশন, গ নাম্বার অপশন দুইটাও ঠিক ছিল, ৪ নাম্বার অপশনে লেখা ছিল সবগুলো। তাহলে তখন অ্যান্সার কি? অ্যান্সার তো সবগুলো, তুমিও তো 100% শিওর, কিন্তু কোশ্চেনটা তো কি? তাহলে কি 100% শিওর হয়ে তুমি জিরো পাই আসছো? যেই 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 এক মার্ক বা যেই মার্কটা তোমার জন্য কি ছিল, একদম 100% শিওর ছিল, তুমি ওইটা পারতা। জাস্ট একটু অবহেলা, একটু মিস্টেকের কারণে তুমি ১ মার্ক না, শুধু তুমি জাবিতে পরীক্ষা দিলে 1.20 মার্ক তুমি কি করলা? তোমার খামখেয়ালি বা একটু হচ্ছে কি অসচেতনার কারণে হারাইতে আসলাম। আমার বিশ্বাস এটা আমরা করবো না। ৪ টা অপশনই ভালো করে দেখবো। জাবির এরকম কোশ্চেন থাকে যে ক খ, অ্যান্সার ক খ হবে, তাই না? তো এই ব্যাপারগুলো যদি থাকে বা সবগুলা থাকে, তখন কিন্তু ঝামেলায় পড়বা। সো আমরা বিশ্বাস এটা এরপর থেকে আমরা অ্যাভয়েড করবো। পুরো প্রশ্ন ভালো করে পড়বো, ৪ টা অপশনই দেখবো। আবারও বিশেষ করে জাবিড ইউনিটের জন্য তুমি ৪ টা অপশন দেখবা, মাস্ট দেখবা। ঠিক আছে? প্রণ করো, ভাইয়ের সাথে প্রণ করো যে ভাইয়া ৪ টা অপশন আমি মাস্ট দেখবো। আসি এর পরের পয়েন্টটা। বিশেষ করে জাবিড ইউনিট বা যে কোনো ভার্সিটির ক্ষেত্রেই দেখা যায় লাস্টে থাকে না, নয়। বিশেষ করে জাবিতে অসত্য নয় এই টাইপ ওয়ার্ড থাকে। অসত্য নয় মানে কি? সত্য বা মিথ্যা বা বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে এটা তুমি লাস্ট পর্যন্ত যাবা, লাস্ট পর্যন্ত যাই দেখবা ওখানে কি না আছে কিনা, নয় আছে কিনা, অসত্য নয় বা সত্য মিথ্যা কি আছে এটা দেখবা। ভাইয়া একটা ট্রিক সবসময় ফলো করতো, যে আমি লাস্টে যে কোশ্চেনটা এরকম গুল্লা দিয়ে ফেলতাম। ঠিক আছে? লাস্টে নয় আছে, আমি নয়টাকে এরকম মার্ক করে ফেলতাম। লাস্টে মিথ্যা আছে, মিথ্যাটাকে মার্ক করে ফেলতাম। আমার জীবনে এই টাইপ কোশ্চেন এটলিস্ট ভুল হইতো না। এই টাইপ কোশ্চেনে ভুল হইতো না, কারণ আমি ওই যে কোশ্চেনটা সুন্দরভাবে লাস্টে যে গুল্লা দিতাম। তাহলে নয় বা হয় এটা জীবনে ভুল করা যাবে না। আবারও বলতেছি, জাবিড ইউনিটি বিশেষ করে এই প্রবলেমটা তুমি অনেক বেশি ফেস করবা। সো অবশ্যই নয় হয়, সত্য অসত্য, এই ব্যাপারটা ক্লিয়ার মাথায় রাখতে হবে। তাহলে তোমার নেগেটিভ মার্কিং করবে। এর পাশে ৩ নাম্বার, আমরা কি করি? আমরা এমন আবেগে থাকি যে হচ্ছে অনেকেই অনেক বেশি কোশ্চেন দাগায় ফেলানোর জন্য কি করি, বা অনেকে বলে দেয় যে বেশি কোশ্চেন দাগাবা। যে কারণে তুমি একটা অপশনের, একটা প্রশ্নের ৩টা অপশন পারো না, তারপরও তুমি ওই কোশ্চেনটা দেখাচ্ছ। কেন তুমি দেখাবে বলো? বা তুমি ৪টা অপশনই পারো না, তারপরে তুমি ওই কোশ্চেনটা দেখাচ্ছ। তুমি যদি এই ৪টা অপশন না পারো কোশ্চেনটা দেখাও, তাহলে এটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা তো ১০০%। ঠিক আছে? ৩টা না পারলে ভুল হওয়ার সম্ভাবনা ৭৫%। তাহলে বুঝতে পেরেছি তুমি তো পুরোটাই রিস্কের উপরে যাচ্ছ। কেন তুমি রিস্ক নিবা তাইলে? তুমি যদি ৩টা ৪টা অপশন থাকে, সেই ক্ষেত্রে তুমি সেটা আনসার করবা না। তবে 50% হইলে, মানে ২টা অপশন জানো, সেই ক্ষেত্রে একটা তুমি ট্রাই করতে পারো। ঠিক আছে? এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। ঠিক আছে? আপাতত আমার কি ৩টা বা ৪টা অপশন জানা থাকলে সেটা আমরা অ্যান্সার করবো না। এবার ৪ নম্বর পয়েন্ট কোনটা? টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ভাই আরেকটা কথা বলছে, লাস্ট টাইম অ্যাভয়েড করা। এখন টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কি? তুমি যাবিতে যদি ভর্তি পরীক্ষা দিতে যেহেতু যাচ্ছ, ৮০টা কোশ্চেনের জন্য তুমি ৫৫ মিনিট টাইম পাচ্ছ। প্রায় একটা এমসিকিউর জন্য কত? 0.68 টাইম পাচ্ছ, তাই না? তো ভালো টাইম, অনেক টাইম। কিন্তু যাবির কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন হয়। ঠিক আছে? একটু কঠিন কোশ্চেন থাকে। আচ্ছা, তাহলে তোমার কাজ হবে কি? তুমি যখন ফার্স্ট টাইম দাগাচ্ছ, তুমি কি করবা? শুধু 100% যেগুলো পারো সেগুলাই তুমি দাগাবা। ঠিক আছে? তার মানে তুমি একটার পিছনে তুমি পারো না, ধরো একটা যে ২০ নম্বর কোশ্চেনটা তুমি পারো না, যেটা তুমি কালকে রাতে আজকে সকালে পড়ে আসছো। এখন তোমার মাথা নষ্ট কেন? এটা কনফিউশন হবে, আমি তো এটা পারতাম। বা তুমি একটা প্রথমে ম্যাথ করতে গেছো, ম্যাথ করতে যাই তুমি ১-২ মিনিট মিলতেছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। এইসব করা যাবে না। তোমার ফার্স্ট কাজ হচ্ছে যেগুলো তুমি 100% শিওর সেগুলো দাগাবা। সেগুলো তুমি দাগাও, এরপরে তোমার মাথায় শুধুমাত্র ৮০টা কোশ্চেনই ঘুরবে। বা তুমি যেগুলো পারো নাই সেগুলো ঘুরবে। তখন তোমার মাথায় তোমার পুরা বইয়ের যে যতগুলা চ্যাপ্টার আছে সবকিছুর ইনফরমেশন তোমার মাথায় ঘুরবে না। যে কারণে পরবর্তীতে আগানোর সময় তুমি ইজিলি কি করতে পারবা, অনেক কিছু তোমার মনে হয়ে যাবে। এর জন্য তুমি ফার্স্ট কাজ হচ্ছে 100% যেগুলো পারো সেগুলো দেখাবা, সেকেন্ড ডিভিশনে কি করবা, তারপরে এগুলো দেখাবা। ঠিক আছে? তাহলে এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করো, মানে একটাতে তুমি যতটুকু এমসিকিউ টাইম পাচ্ছ সেটা তুমি মেনটেন করো, তাহলে ডেফিনেটলি তুমি ভালো করবা। আর সবসময় মাথায় রাখবো যে আমরা প্রথমে আস্তে আস্তে দাগাই, লাস্টে দ্রুত দাগাইতে যাই। এই লাস্ট টাইম সবসময় অ্যাভয়েড করতে হবে।
লাস্ট টাইম কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। লাস্ট টাইম হচ্ছে সবসময় মনে রাখবে, লাস্ট টাইম হচ্ছে ব্যাড টাইম। এটা তোমার চান্স পাওয়াটা তোমার একদম চান্স পাওয়াটা মিস করাই দিবে। তাহলে কি করবা? লাস্ট টাইমে তুমি যেগুলো একদম 100% পারো না সেগুলো শুধু সলভ করবা, পারো না যেটা বলছে। তাহলে আমার কাজ হবে প্রথম থেকেই আমরা ধারাবাহিকভাবে দাগাবো, 100% যেগুলো পারি সেগুলো দাগাবো। তাহলেই দেখবা তোমার কি হয়ে যাবে, এই যে নেগেটিভ মার্কিং যেটা সেটা কম আসবে। লাস্ট যেটা, ওয়েবার শিটে ভুল বৃত্ত ভরাট করা, এটা আমরা যে কত করি, ইভেন একটা দুইটা তো সবারই হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এটার সাবধানতা, ভাইয়া যেভাবে করতাম, আমি কি করতাম, এইভাবে প্রশ্নটা ধরতাম, ধরে ওয়েবার ওই পর্যন্ত যাইতাম, যাই দেখতাম ঠিক আছে কিনা, ঠিক আছে, যাই দেখতাম ঠিক আছে কিনা। সো তুমি ওয়েমারটা খুবই সুন্দরভাবে ফিল আপ করবা, আঙ্গুল দিয়ে দরকার পড়লে ধরে নিবে, এক আঙ্গুল দিয়ে এত নাম্বারে দাগাচ্ছি, ধইরা তুমি ওটাতে এইভাবে ভরাট করবা, তাহলে জীবনে ভুল হবে না, ভাইয়া এই জিনিসগুলো সবসময় ফলো করতে বিধায় নেগেটিভ মার্কিং কম ছিল আমার, সবসময় নেগেটিভ মার্কিং আমি কম খেয়েছি। ঠিক আছে, হ্যাঁ আমি দাগাইতাম হয়তো বা তুলনামূলক অনেক ক্ষেত্রে কম, বাট নেগেটিভ মার্কিং আমি কম খেয়েছি, যে কারণে হয়তো বা জাবিডি ইউনিটে আমার নেগেটিভ মার্কিং 2 ছিল, মানে রেজাল্ট খারাপ ছিল, তারপরেও আমি ফার্স্ট হয়েছি। ঠিক আছে, তার মানে বুঝাই যাচ্ছে যে মার্ক অনেক বেশি ছিল। ঠিক আছে, সো তোমরা এটা ট্রাই করো 5টা হ্যাক্স, আমার বিশ্বাস তোমাদের নেগেটিভ মার্কিং কমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর আমাদের ম্যারাথন কোর্স চলতেছে, ঠিক আছে, ম্যারাথন ক্লাস, আমাদের সাথে যারা ম্যারাথন করতে চাও তারা আমাদের সাথে এনরোল করতে পারো। যদি মনে হয় যে আসলে আমাদের ম্যারাথনগুলো খুবই কার্যকরী হবে, কারণ ম্যারাথন ক্লাস আর ম্যারাথন পিডিএফ যেটা আছে আমাদের, এটা যেটা দেখে গেলে তুমি দেখবে অনেক কোশ্চেন হুবহু কমন পাবা। সো তোমরা যারা যুক্ত হইতে চাও যুক্ত হইতে পারো। সবাই ভালো থাকবা। আসসালাম।